বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মিথ্যের ঢাক আবার ফেটে গেল। একেবারে চরম লজ্জার মুখে ইউনূস সরকার। বিগত 1 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে মিথ্যে বলে ক্ষমতা আঁকড়ে বসে আছে ইউনূস। কিন্তু এবার আন্তর্জাতিক মঞ্চে মিথ্যের মুখোশ খুলে গেল ইউনূসের। কি এমন করলেন তিনি? জানবো সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেমনটা শুরু করেছিলাম, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে বারবার আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে ইউনূসের। এবার তথাকথিত বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ার কাছেও মুখ পোড়ালো মোহাম্মদ ইউনূস। কি হয়েছে শুনুন ঘটনাটা। আগস্ট মাসের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন। এরপরই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দেন, মালয়েশিয়ায় পাঠরত 10,000 বাংলাদেশি পড়ুয়াকে নাকি সেই দেশের সরকার উচ্চতর ভিসা দেবে এবং তাদের হাই প্রোফাইল জব দেওয়া হবে। এই ভিসার একটা পোশাকি নামও দেওয়া হয়, যার নাম গ্র্যাজুয়েট প্লাস ভিসা। দাবি করা হয় এই ভিসার মাধ্যমে পড়াশুনো শেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রম বাজারে কাজ করার সুযোগ পাবে। বলে রাখি, বর্তমানে মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 বাংলাদেশি শিক্ষার্থী এই মুহূর্তে পড়াশুনো করছেন, কিন্তু পড়াশুনো শেষ করে তারা সেই দেশের শ্রম বাজারে কাজ করতে পারতেন না। বন্ধুরাষ্ট্র বাংলাদেশ হলেও অন্য দেশের শিক্ষার্থীরা যেখানে মালয়েশিয়ার শ্রম বাজারে প্রবেশের সুযোগ পান, সেখানে এতদিন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু হলে তারা স্নাতকোত্তর পর্যায়ে মালয়েশিয়ার ক্ষেত্রে চাকরির সুযোগ পাবেন, যা কর্মজীবন শুরু করতে দারুণ সহায়ক হবে। এই নিয়ে তো বাংলাদেশের মিডিয়ায় একেবারে ধন্য ধন্য পড়ে গেল। সেই খবর গিয়ে পৌঁছলো মালয়েশিয়া সরকারের কাছেও। তাতেও অবাক করা বিষয়, মালয়েশিয়া সরকার জানিয়ে দিল এমন কোনো আলোচনাই নাকি হয়নি, মানে এমন কোনো সম্ভাবনাই নেই। বুঝুন ঠেলা, মানে শ্রম বাজারে কাজের সুযোগ আগেও পেত না বাংলাদেশিরা, এখনও পাবে না। মাঝখান থেকে মুখ পুড়ল ইউনূসের। তবে এখানেই শেষ নয়, লন্ডনে গিয়েও মুখ পুড়েছিল ইউনূসের। কি হয়েছিল শুনুন। মাসখানেক আগে ইংল্যান্ড গেছিলেন ইউনূস। সেখানে নাকি তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার দেখা করবেন, সেরকমই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন। যথারীতি ঢাক ঢোল পিটিয়ে ইংল্যান্ডে গেলেন ইউনূস। সেখানে গিয়ে তিনি চরম বিক্ষোভের মুখে পড়লেন, জুতো দেখানো হলো তাকে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন তিনি ইউনূসের সঙ্গে দেখা করবেন না, কিন্তু মিডিয়ার সামনে তো এটা বলা যায় না। তখন প্রেস সচিব শফিকুল আলম দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নাকি ব্রিটেনে নেই, তিনি কানাডা সফরে গিয়েছেন। তবে তখন কিন্তু স্টারমার ব্রিটেনেই ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশও নিতে দেখা গিয়েছিল তাকে। এই আবহে তো মিথ্যে ধরা পড়ে গেল। এদিকে চ্যাথাম হাউসে ইউনূস স্বীকার করে নিলেন যে স্টারমার তার সঙ্গে দেখা করছেন না। এরপর ভারতবর্ষকে নিয়েও একাধিক সময় নানান মিথ্যে দাবি তারা করেছিল। যেমন ধরুন, তারা বলেছিল 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করছে এবং তাদের প্রত্যেককে নাকি ধরে ধরে তাড়িয়ে দেওয়া হবে। তারপর তারা 26 লক্ষ কেন, 26 জনের তালিকাও কিন্তু প্রকাশ করতে পারেনি। তারপর ধরুন এই বছর এই এপ্রিল মাসের শুরুর দিকেই থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন হয়। সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই সম্মেলনের ফাঁকেই মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসতে চান ইউনূস। ঢাকার বারংবার অনুরোধে রাজি হলেন নরেন্দ্র মোদী। তিনি বৈঠক করেন ইউনূসের সঙ্গে। বৈঠকের পর মোহাম্মদ ইউনূস দাবি করেন ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে, যদিও ভারত সাফ জানিয়ে দেয় এই সংক্রান্ত কোনো আলোচনাই হয়নি। এমন বহু উদাহরণ ভুরি ভুরি রয়েছে। আসলে মোহাম্মদ ইউনূসের অবস্থা ওই যে একটা কথোপকথন আছে না বাংলায়, গায়ে মানে না আপনি মোড়ল, ঠিক তার মতো। বিদেশি অর্থ কাজে লাগিয়ে উন্মত্ত ধর্মান্ধ মৌলবাদীদের খেপিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে বাংলাদেশে জেঁকে বসেছেন নিজে। তারপর বিভিন্ন দেশ ঘুরে নিজের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে গেছেন আর মানুষকে বিভ্রান্ত করতে একের পর এক মিথ্যে বলে গেছেন।
কিন্তু বিশ্বের অন্যান্য প্রান্তে যে সমস্ত লোকজন রয়েছেন তারা ইউনূসকে রীতিমতন সার্কাসের জোকার মনে করছেন। তবে তারপরেও নির্লজ্জের মতো গদি আঁকড়ে বসে রয়েছেন ইউনূস। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানান কমেন্ট করে। আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी विरासत भी।